নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ ফের অভিষেককে তলব সিআইডির। মেসি কাণ্ডের লড়াই এবার ডিভিশন বেঞ্চে। অভয়াকাণ্ডে তদন্তে আর্জি করে সিবিআই। বার্নপুরে ত্রিবেণী মোড়ে পশ্চিমবঙ্গ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হল। নানুরে রক্তদান শিবির আয়োজন করল বিজেপি। মেদিনীপুরে 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল দলীয় কার্যালয় থেকে একাধিক সামগ্রী উদ্ধার। আসানসোলে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান। এবার ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদ। ইতিহাসের ছায়ায় ফ্রান্স সেনেগাল মুখোমুখি। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী, পাহাড়ের জোড়া কর্মসূচি শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের মন্টেভিট গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভার পর কার্শিয়াংয়ের জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী ফেরার সময় অসুস্থ অশোক ভট্টাচার্যকেও দেখতে যাবেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ ফের অভিষেককে তলব সিআইডির। আজ উস্কানি মামলায় অভিষেককে তলব সিআইডির। ভোট প্রচারের ডিজে মন্তব্য উস্কানি মামলায় তলব। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু হয়েছিল, পরে উস্কানি মামলা তদন্ত ভার নেয় সিআইডি। আগে অভিষেকের বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডি। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের। রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা অভিষেকের। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা অভিষেককে জিজ্ঞাসাবাদ ইডি। আজ উস্কানি মামলায় তৃণমূল সাংসদকে তলব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মেসি কাণ্ডের লড়াই এবার ডিভিশন বেঞ্চে। মেসি কাণ্ডের লড়াই এবার ডিভিশন বেঞ্চে। অরূপের রক্ষা কবচ মামলাকে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্র দত্তের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। এই নির্দেশকে চ্যালেঞ্জ। মেসি কাণ্ডে এবার ডিভিশন বেঞ্চে আইনি লড়াই। অরূপের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অভয়াকাণ্ডের তদন্তে আর্জি করে সিবিআই। অভয়ের মৃত্যুর ফাইল খুলতে নতুন তদন্তকারী অফিসারের নেতৃত্বে আর্জি করে পৌঁছালো সিবিআই। কোন পথে হয়েছিল আরজি করের তদন্ত, প্রয়োজনে হবে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের। খুলছে আরজি কর ফাইল। আগেই সাসপেন্ড ছিল 3 আইপিএস, এবার তদন্ত শুরু স্বরাষ্ট্র দপ্তরের। 3 আইপিএস এর বিরুদ্ধে তদন্ত শুরু। কলকাতা পুলিশের থেকে নথি তলব। তদন্তের স্বার্থে নথি তলব স্বরাষ্ট্র দপ্তরের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বার্নপুর ত্রিবেণী মোড়ে পশ্চিমবঙ্গ জনকল্যাণমূলক শিবির অনুষ্ঠিত হল। আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড়ে পশ্চিমবঙ্গ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয় সোমবার। 54টি রাজ্য ও কেন্দ্র প্রকল্প, যার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এই জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবির ক্যাম্পেইন 15 আজ থেকে শুরু হচ্ছে, সারা রাজ্যে শুরু হচ্ছে। আজ থেকে 17 তারিখ অবধি চলবে। এটা কর্পোরেশনে প্রতিটা বড়োতে থাকবে এই ক্যাম্পটা 3 দিন। আর ব্লক এরিয়ায় একটা অথবা দুটো ক্যাম্প করা আছে। এই 3 দিন থাকবে। 19টা দপ্তর এখানে 54 সার্ভিসেস এখানে দেওয়া হবে। এখানে আমরা দেখলাম মূলত আয়ুষ্মান ভারত, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম সম্মান, কিষাণ সম্মান নিধি আর আপনার আমাদের অন্নপূর্ণা যোজনা, এই 4টে স্কিমের ডিমান্ড বেশি। আমরা এদেরকে বলেছি আয়ুষ্মান ভারতে যাদের এএওয়াই কার্ড, সুগার প্রায়োরিটি হাউসহোল্ড আর প্রায়োরিটি হাউসহোল্ড যারা আছেন, ওদের ফর্মগুলো বাড়ি বাড়ি সার্ভে করতে চলে গেছে।
সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সোম, মঙ্গল, বুধবার এই 3 দিন শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া কিছু কিছু প্রকল্প ফর্ম বড় কার্যালয়ে পাওয়া যাবে। জেলায় 27টি শিবির অনুষ্ঠিত হচ্ছে। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলা শাসক এস পন্নবালম সহ আধিকারিকরা। জনকল্যাণ শিবির আমরা আয়োজন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। আজকে 54টি রাজ্য এবং কেন্দ্রের প্রকল্প, যার সুবিধে আগের সরকার বন্ধ করে রেখেছিল। আজকে আমাদের নতুন সরকার আসার পর আগের সরকারের সুবিধে এবং কেন্দ্র সরকারের সুবিধে কাউকে বাদ দেওয়া হয়নি। 54টি সুবিধে প্রকল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিতে আজকে এই জনকল্যাণ শিবির সকাল 10টা থেকে 5টা, 15, 16, 17 3 দিন এটা চলবে। কিন্তু 17-র পরেও কিছু কিছু ফর্ম বড় অফিসে পাওয়া যাবে। তাই সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই 15, 16, 17 এই 3 দিন এই সুবিধাটা অ্যাভেল করুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএ চন্দ্রনাথ রথ 2021 সালে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের স্মরণে নানুরের রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি। বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে উই ফাউন্ডেশনের সহযোগিতায় ও বোলপুর মহকুমা ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় নানুরের রামী স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সোমবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। আয়োজন চন্দ্রনাথ রথ সহ আমাদের গোটা পশ্চিমবাংলার যেসব সমস্ত কর্মীদেরকে আমরা হারিয়েছি, নিহত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই আজকে এই রক্ত শিবির আয়োজন। আর এই রক্ত শিবির আয়োজন ভবিষ্যতে চলতে থাকবে। মানে দেশ সমস্ত কিছু আমরা করব। গ্রীষ্মকালীন সংকটের জন্য আজকে এই আয়োজনের আরও বিশেষভাবে আমরা জোর দিয়েছি। হ্যাঁ, মানুষ অন্যান্য কর্মীরাও এসে আমাদের সমস্ত কিছু এখানে আয়োজনে যুক্ত হয়েছে, রক্তদান করছেন। এই শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলতে দেখা যায় নানুরের এলাকাবাসীদের। আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের এখানকার নেতৃত্ব, জেলা কমিটির সদস্য মাননীয় শঙ্করচন্দ্রার নেতৃত্বে নানুর বিজেপি উই ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা শুভেন্দুদার পিএ, যিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা কিছুদিন আগে গান পয়েন্টে যাকে হত্যা করা হয়েছে, সেই চন্দ্রনাথ রথ মহাশয়ের স্মরণে এবং ভোট পরবর্তী হিংসায় যে 315 জন বিজেপি কর্মী নিহত হয়েছে তাদের স্মরণে, এবং আমাদের অত্যন্ত প্রিয় দাদা বোলপুরের সব্যসাচী রয় মহাশয়ের পিতা কিছুদিন আগে পরলোক গমন করেছে, তার স্মরণে আমাদের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। মেদিনীপুরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে সামগ্রী উদ্ধার, সেই নিয়ে চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুরের 16 নম্বর ওয়ার্ডে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ভোটার কার্ড, রেশন কার্ড এবং সাদা কাপড়ের রোল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এক তৃণমূল নেতার বাড়ি থেকেও পুরসভার বালতি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় এবং ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুসময় মুখার্জির গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান। আসানসোল পৌরসভার নির্দেশ অনুযায়ী সোমবার আসানসোলের হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করায়। पानी तो बहुत हो रहा है, हम लोग इसी से घर चलता था, क्या करेंगे हम लोग हो गया 5-6 साल। যারা দোকানপাট সরায়নি সেই সবগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আমরা কি করবো, আমরা কি খাবো, আমাদের কি ছেলে মেয়েরা কোথা থেকে টিউশনি পড়াবো, কি পড়াবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এবার ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদ। সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের জেলা পরিষদ সদস্যদের। উনি দেখলাম 3-4 জনের বাইরে উনি যাচ্ছেন না, এবং আমাদের সাথে যারা কর্মাধ্যক্ষরাও আছেন তারা অনেকবার বলেছেন যে আমরা কর্মাধ্যক্ষ হয়েছে ঠিকই আছে, কিন্তু সকল মেম্বারকে নিয়ে বসে কাজটা করা উচিত।
ওদেরও ডিসিশন ওনারা মানেননি। মালদা ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা বিদ্রোহী তৃণমূল সদস্যদের। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সকলের সঙ্গে আলোচনা না করে একাধিক সিদ্ধান্ত গ্রহণ ও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা। মালদা জেলা পরিষদের মোট আসন সংখ্যা 43, এর মধ্যে তৃণমূল একভাবে জিতে 34টি আসনে। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছে ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা আনলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইতিহাসের ছায়ায় ফ্রান্স সেনেগাল মুখোমুখি। ইতিহাসের ছায়ায় ফ্রান্স সেনেগাল মুখোমুখি। আগেরবার ফিরতে হয়েছিল কাপ জয়ের একেবারে কাছে এসো, এবার তাই বিশ্বকাপ জিততে মরিয়া ফ্রান্স। ধারেও ভারে ফ্রান্সকে বিশ্বকাপের দাবিদারও মানছেন সকলেই। তবে প্রথম ম্যাচে ফ্রান্সের সামনে যে দল, সেই সেনেগাল 24 বছর আগে প্রথম ম্যাচেই বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে হারিয়ে দুনিয়াকে চমকে দিয়েছিল। সেই ইতিহাসের ছায়া নিয়েই এবার কিলিয়ান এমবাপেদের দাপট কিভাবে সামলান সেদিকেই মনে রাখবে, তা দেখতে উদগ্রীব ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম থেকে এখনই স্বস্তি নেই। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।